এক ঝলক চলে আসলাম বোনের বাড়ি। হ্যাঁ, শ্বশুরবাড়ি যেতে যেতে পথে কিন্তু আমার বোনের বাড়ি বেঁধেই যায়। তো আর কি করার, চলে আসলাম বোনের বাড়ি। বোনকে এক ঝলক না দেখলে মন আমার তৃপ্তি পায় না, শান্তি পায় না। আর এই দেখেন কি নাচানাচি, বোনের মেয়ে আমাকে পেয়ে ভাবছে আমি থাকবো। আর আসলে মার গন্ধ তো খালার কাছ থেকেই বের হয়, তাই না? তো আমাদের পেয়ে দেখেন কি খুশি। আর আমার বোনও কল্পনাও করিনি যে আমরা আসব। হঠাৎ করে দেখে দেখেন সবাই কি খুশি যে চলে আসছি। এই যে আমার আব্বাজানরা, হ্যাঁ, বোন এখন দৌড়োদৌড়ি শুরু করে দিছে যে আমরা গেছি এই জন্য। আর একটুখানি দেখিয়ে দিলাম বোনের বাড়িটা, তেমনভাবে দেখাতে পারলাম না। আর এই যে বোন বলল যে কাঁঠাল রাসে, কাঁঠালটা খেয়েই নে। অবশ্যই এটা কিন্তু আমাদের জন্য বাড়িনি, তারপরও আমরা খেলাম, কি করার। আর এর পাশে দেবররা দেখেন আম আম গাছের থেকে পেড়ে পাকা আম খাচ্ছে। এই যে দেখিয়ে দিলাম এই গাছের থেকে আম পাড়ছে। আমটা কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এই দেখেন এত পাকা আর যেমন মিষ্টি, কি আর বলার। আর এই যে ভাইরাল চুলা, এই চুলার কথা অনেকেই বলছে যে আপু প্লিজ এই চুলাটা একটু দেখাবেন, তো দেখিয়েই দিলাম। আর এই যে এখন চলে যাচ্ছি, অবশ্যই কিন্তু আমরা ওই কাঁঠাল খাইনি, প্যাকেট করে নিয়ে যাচ্ছি, অটোয় বসে খাবো। আর এই যে মানে আমার ছেলে আসবেই না তার বড় মার কাছ থেকে। তো এই যে যখনই যায় না বোনের সাথে একটু এভাবেই দেখা করে যায়, তা নাহলে আমার মনটা শান্তি পায় না। আর এই যে দেখেন কাঁঠাল আমরা খাচ্ছি, বললাম না যে প্যাকেট করে নিয়ে আসছি। এই যে অটোয় বসে এখন আমরা কাঁঠাল খাচ্ছি। হ্যাঁ, জাতীয় ফল কাঁঠাল, কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন যে কাঁঠাল কার কার ভালো লাগে। তো এই যে অবশ্য আমার ভালো লাগে কি জানেন, খাজা কাঁঠাল। অবশ্য কাঁঠাল অত প্রিয় না, খাজা কাঁঠালটা আমার একটু ভালো লাগে। তো এই যে সবাই মিলে খাচ্ছি। আমরা বাস থেকে নেমে অটো নিছি, কারণ এদিকে এখন আর বাস যায় না। আমার শ্বশুরবাড়ি একটু গ্রামে, একটু মানে বেশ খানিকই গ্রামে। আর এখানে বলতে পারেন কারেন্টও ওরকম থাকে না, আবার আপনার থাকে না, নেট তো থাকেই না। এটা আর কি বলবো নেটের কথা। তো এই যে দেখেন খাওয়া দাওয়া কিন্তু এখানেই সব সেরে নিচ্ছে। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া যদি মনে করেন যে কোনো থাকে না, কি বলবো আপনাদের, যে এখানে খাওয়া যাবে না ওখানে খাওয়া যাবে না, তেমন না। আমরা বলতে পারেন যেখানেই রাত সেখানেই কাত, এমন একটা কথা আছে না। আর এই যে এখন সবাই কাঁঠাল খেয়ে, হ্যাঁ, হাত কিন্তু ধৌত করিতেছে, এই হলো কথা। আর আমার দেবর বসে বসে সেই মজা করে কাঁঠাল খাওয়ার ফিলিংস নিচ্ছে। এই দেখেন পুরো শেষ। অবশ্য কাঁঠালের হাঁটি কিন্তু আমরা ফেলে দিইনি, মানে কি বলে এটা, বিচি, এটা কিন্তু আমরা ফেলে দিইনি, ওটা নিয়ে যাচ্ছি, কারণ বাড়ি যেয়ে ওটা রান্না করে খাবো। আর আমার সব থেকে বেশি ভালো লাগে জানেন, এই মানে পথের রাস্তার দুই পাশের পরিবেশটা। আসলে গ্রামের দিকে যদিও বা না ভালো লাগে, তবে এই পরিবেশগুলো খুবই ভালো লাগে। আর এই যে রাস্তার দুই পাশে নদীর মতো, অবশ্যই এটাকে নদী বলে না, এদিকে খাল বলে, আরও কি কি বলে, আমি অবশ্য থাকি না তো। তো আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে পুরোটা রাস্তা জুড়ে এই যে খাল চলে গেছে। তো আমার সব থেকে ভালো লাগে রাস্তার এই দুই সাইড, এগুলো দেখতে অনেক ভালো লাগে, মানে চারপাশে পানি থাকে তো দেখতে ভালো লাগে। এর ভিতর আপনার ভাইয়া আবার বলল যে ওই যে সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা একটু উঠাও। দেখেন আঙ্গুল দিয়ে দেখিয়েই দিচ্ছে। অবশ্য আমার যদি মনে না থাকে, তো আপনার ভাইয়া অনেকটাই আমাকে মনে করিয়ে দেয় যে ওই যে এইটা দেখা যাচ্ছে ওইটা একটু উঠাও, ওইটা উঠাও। এখন আমরা এখানে টোলে আর কি দিলাম, কি বলে এটা, টোলে কি বলে বলেন তো আপনারা, আমি তো ভুলেই গেলাম। যাই হোক, আর এই যে আমরা এখন উঠেই গেলাম। তো এখন এই যে এই নদী, আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু অনেক নদী, অনেক খাল, মানে এদিকে আমাদের ওদিকে আবার এত দেখা যায় না। তো আমার সব থেকে এইগুলোই ভালো লাগে, পানি দেখতে ভালো লাগে। তো আপনার ভাইয়া বলছে একসময় কিন্তু এগুলো ছিল না, মানে নদী ছিল, রাস্তাঘাট এত উন্নতও ছিল না। হ্যাঁ, তো আর এই যে চারপাশে গাছপালা দেখতে অনেক ভালো লাগছে না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি বিশেষ করে এই রাস্তার দুই সাইডের এই পরিবেশগুলো
আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। দেখতে দেখতে চলে আসলাম, এই যে দেখেন কতগুলো রাস্তা ওভারটেক করা লাগে। এখন চলে আসলাম ইটের রাস্তায়। হ্যাঁ, অবশ্য বাড়ির কাছাকাছি চলে আসছি। এখানে কিন্তু আমাদের মানে ওই যে অটোও আসে না, খুব রাস্তার অবস্থা দেখতেই পারছেন। এখন আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। যেয়ে দেখি দেখেন কত বড় একটা পেঁপে।